কেমন নবীর উম্মতে মুমিন ওই আমলনামা যখন দিবে আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার ওয়াদা দেওয়া মাত্রই মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে কঠিন অবস্থা কয়েকবার হবে। এর মধ্যে আমলনামা দেওয়ার সময় সবাই কান্না করবে। আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, ডান হাতে আসলে জান্নাত, বাম হাতে আসলে জাহান্নাম। এই চিন্তায় কান্না শুরু করবে। আল্লাহ তাআলা নেককার যারা এর মধ্যে ভিআইপি মানের নেক আমলওয়ালা ইখলাসওয়ালাকে আমলনামা ডান হাতে দিয়া বলবে বিনা হিসাবে জান্নাতে যাও। জান্নাতে গিয়া ভিতরে ঢুকতে পারবে না, তালার চাবি নবীর হাতে। এই নবীর আসে বাটপারি সাহ, তালার চাবি কার হাতে? নবীর হাতে। নবী না যাওয়া পর্যন্ত জান্নাতের গেটের সামনে একটা বারান্দা আছে, ওয়েটিং রুম বলে। ওয়েটিং রুমে গিয়া সব জান্নাতীরা বসে থাকবে। মালিক চাবি না দেওয়া পর্যন্ত গেট খুলবে। ওই গেটের সামনে আর একটা কূপ আছে, আবে হায়াত নামের কূপ। ওখানে আল্লাহ প্রত্যেক জান্নাতীরে গোসল করাবেন। গোসল করা মাত্র দুনিয়ার সব রোগ শেষ। কালো মানুষ সাদা হয়ে যাবে, 80 বছরের মানুষগুলো সব যুবক যুবতী হয়ে যাবে। এরে নবীর উম্মত, নবী যাইতে কত দেরি। আমার নবী বলেন একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা একদলকে আমলনামা ডান হাতে দিবেন, খুশিতে খুশিতে জান্নাতে যাবে। আর যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন এরা নেককার না গুনাহগার? এই গুনাহগারদের ব্যাপারে আল্লাহ অর্ডার করবেন, ও ফেরেশতা এই বান্দাকে বুঝাবার জন্য কোরআন দিলাম, হাদিস দিলাম, নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, কত উলামায়ে কেরাম দিয়া বয়ান দেওয়াইলাম, ওয়ারাসাতুল আম্বিয়া। এদের বয়ান শুনিয়াও বান্দা দাঁড়িয়ে রাখে নাই, আযান শুনিয়াও নামাজ পড়ে নাই, মা বাবার হক আদায় করে নাই, সন্তানের হক আদায় করে নাই। এদেরকে এমনি ছেড়ে দিলে হবে না। এদের আমলনামা বাম হাতে দিব, তবে সোজা ভাবে দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবে এই বেঈমান নাফরমানের বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানা দাও। ছিদ্র বানাইয়া আল্লাহ বলবেন বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকা। ছিদ্র দিয়ে ঢুকাইয়া পেছন দিক দিয়ে বের কর। এরপরে বাম হাতে পেছনে আল্লাহ আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কইরা দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো। দুনিয়ার অপরাধ থেকে বাঁচতে পারো নাই, সিসি ক্যামেরা ধরে ফেলেছে। মোবাইলটা অন্যকে গালাগালি করে মোবাইল পানিতে ফালায়া দিছো। এমন যুগে এই জমিনে আসছে, প্রগতির যুগে উন্নতি হইয়া মিডিয়ার যুগে এমন কিছু পদ্ধতি বের করলো, তোর পানির মধ্যে সিমের নাম্বার বের করবে টাওয়ারের মাধ্যমে। কোথায় সিম রাখছো, কোন কথা বলছো, সব কথা তোর রেকর্ড হতে চলছে। পালাবার কোনো সুযোগ নাই। 5 বছর আগে অন্যায় করেছো, কোথায় অন্যায় করেছো তোর সবকিছু গোপন ক্যামেরায় ভিডিও হয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে গাদ্দারি কোন দিন কোথায় করেছো, কার বিরুদ্ধে কি পরিকল্পনা করেছো, আল্লাহর কুদরতের ক্যামেরায় থাকবে কি থাকবে না? পালাবার সুযোগ নাই। আল্লাহ যখন আমলনামা পেছনের হাতে দিবেন আর বলবেন পর, ফেরেশতারা বলবেন পড়বে কিভাবে? চোখ দুইটা তো সামনে, হাতটা হলো পেছনে, পড়ার উপায় নাই। আল্লাহ অর্ডার করবেন এই বেঈমান নাফরমানের ঘাটটা দরিয়া মোচড় দিয়া পেছনে দাও। ঘাটটা দরিয়া মোচড়ায় পেছন দিকে দাও। এমন অবস্থার থেকে মরে যাওয়া ভালো। আল্লাহ বলেন হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরণ হবে না, জিন্দাও হবে না, মারাত্মক এক কঠিন অবস্থা হবে রে বাবা। আল্লাহ বলেন আমি আল্লাহ এগুলো তোরে যা বলতেছি তওবার আহ্বান করতেছি, তওবা কর। গুনাহ করিয়া ফেলেছো, তওবা কর। নবীরে কাদাইস না রে বাবা, আল্লাহর কাছে তওবা কর। হে মালিক, আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, আছে না নাই? আমি কেন পারবো না রে আল্লাহ? তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে আমল ভালো করব, সহিভাবে কোরআন পড়বো, ওস্তাদের মাধ্যমে পথ চলবো। আমি নিজে নিজে অপরাধের পথ থেকে ফিরার চেষ্টা করব, আর যাব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। ও মা, গুনাহ নিয়ে কবরে যেও না রে মা। আল্লাহর কাছে তওবা করো, সন্তানের হক আদায় করো, স্বামীর হক আদায়
করো, সন্তানকে মানুষ বানাও। কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয় কবরে যাও। আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে রে বাবা, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নবীর সুন্নাত আর বাদ দিব না, নবীর সুন্নতের আমল করব, নামাজ পড়ব, এই তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।